রাজ্যের রাজনীতিতে কি শুরু হয়ে গেল আরও এক নতুন সংঘাত? তৃণমূলের অন্দরমহলে চলা ক্ষমতার লড়াই কি এবার পৌঁছে গেল দলের তহবিলের দরজায়? কোটি কোটি টাকার আর্থিক লেনদেন ঘিরে উঠছে প্রশ্ন, তৈরি হচ্ছে রহস্য। আর সেই রহস্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে দলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট। বেআইনি আর্থিক লেনদেনের আশঙ্কা প্রকাশ করে এবার সরাসরি পুলিশের দ্বারস্থ হয়েছেন ঋতব্রত ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূলের বিদ্রোহী শিবির। রাজনৈতিক সংঘাতের উত্তাপের মধ্যেই এই পদক্ষেপ ঘিরে নতুন করে শুরু হয়েছে জোর চর্চা। বৃহস্পতিবার বিধাননগর সাইবার ক্রাইম শাখায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন ঋতব্রত ব্যানার্জির অনুগামী 10 জন বিধায়ক। সূত্রের খবর, অভিযোগপত্রে তৃণমূলের 3টি নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টের উল্লেখ করা হয়েছে। বিদ্রোহী শিবিরের দাবি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই অ্যাকাউন্টগুলিতে বেআইনি উপায়ে অর্থ লেনদেন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অ্যাকাউন্টগুলিতে সমস্ত ধরনের লেনদেন বন্ধ রাখার আবেদন জানানো হয়েছে পুলিশের কাছে। শুধু ভবিষ্যতের আশঙ্কায় নয়, বিদ্রোহী গোষ্ঠীর অভিযোগ আরও গুরুতর। তাদের দাবি, ইতিমধ্যেই ওই অ্যাকাউন্টগুলির মাধ্যমে কিছু গোপন এবং বেআইনি আর্থিক লেনদেন হয়ে থাকতে পারে। সেই কারণে সংশ্লিষ্ট অর্থের উৎস, গন্তব্য এবং লেনদেনের প্রকৃতি খতিয়ে দেখার জন্য তদন্তের দাবি তুলেছেন তারা। বিদ্রোহী বিধায়কদের বক্তব্য, দলের বর্তমান পরিস্থিতিতে এই অ্যাকাউন্টগুলি সন্দেহের ঊর্ধ্বে নয় এবং স্বচ্ছতার স্বার্থে অবিলম্বে পদক্ষেপ প্রয়োজন। কি বলেছেন ঋতব্রত ব্যানার্জি, শুনবো। শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতার আসনে বসেছেন, সমস্যা কি আছে? কিন্তু বিধানসভা, পশ্চিমবাংলার বিধানসভায় যেটা ফিক্স সিট বিরোধী দলনেতার, ঘটনাচক্রে আমি এই যে কালেকটিভ টিমের মধ্যে আছি, আমার পজিশনের নাম বিরোধী দলনেতা, তাই আমি ওই সিটটায় বসেছি। দেখুন, কুণাল ঘোষ দিনে 4 বার 4 রকম কথা বলেন। ওনার হতাশার হয়তো অনেক রকম বিষয় রয়েছে। এখন ওনার হতাশা, সেই হতাশার বহিঃপ্রকাশ, এগুলো নিয়ে সময় নষ্ট করার আমার সময় নেই, কারণ আমার অনেক জরুরি কাজ রয়েছে। মানে আমার অনেক সময় এরকম হয়, আপনাদের এই যে এক্ষুনি একজন বলছিল যে আরো হয়তো দেরি হবে, আমি একটু টাইম লাগবে হয়তো ব্যাপারটা আরো একটু স্ট্রিমলাইন করবার জন্য। সুতরাং উনি কি বলেছেন, মানে ফ্রাস্ট্রেশনের বহিঃপ্রকাশ থাকে, তো পার্লামেন্টটাও ভালো করে করতে পারেননি, এতদিন জেলে ছিলেন। এনিহাউ, অল দ্য বেস্ট উইশেস টু হিম। বিধানসভায় বিরোধী দলের সেটা কি হবে সেই বিষয়ে স্পিকারের সিদ্ধান্ত তার মধ্যে হাইকোর্ট আজকে একটি স্পিকারের বক্তব্যকে ছিন্ন করছে। তাহলে এইটা নিয়ে এতবার প্রশ্ন হচ্ছে কেন, বা কেন এরা শুনছে যে বিরোধী দলের বিরোধী দল? দেখুন, গণতান্ত্রিক দেশে প্রত্যেকের অধিকার রয়েছে প্রশ্ন তোলার। আসলে যেটা হচ্ছে যে, ধরুন, মানে প্রশ্ন এই জন্যই হয়তো তুলতে হচ্ছে, যাকে নেতা করছেন, মানে মালা রায় সভানেত্রী হলেন, সায়নী ঘোষ সভানেত্রী হলেন, তো খোঁজ খবর রাখতে হবে। বাইট দিন, 4 বার কেন 8 বার বাইট দিন, কিন্তু এটা খোঁজ রাখুন যে যাদের সভানেত্রী করছেন বা দায়িত্ব দিচ্ছেন, তারা তার আগেই অন্যত্র যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বর্ষিয়ান বিধায়ক, সভাপতি করা হলো, তো রবিদা গতকাল সারাদিন তো আমাদের ঘরে ছিলেন, রেজিগনেশন দিয়ে দিয়েছেন। আমি শুধু অনুরোধ করব, 8 বার, 16 বার, 24 বার। শৈজাল কাণ্ড প্রসঙ্গে ঋতব্রত ব্যানার্জি বলেন, এই বিষয়ে যে তদন্ত চলছে তাতে আমাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তবে যেহেতু তদন্ত চলছে তাতে করে এ বিষয়ে কিছু বলবেন না বলেও সাফ জানিয়েছেন তিনি। কি বলছেন তিনি, শুনবো। শৈজাল কাণ্ড নিয়ে যে তদন্ত চলছে, আমি তার অন্তর্ভুক্ত। আমারও ইন্টারোগেশন হয়েছে, আমারও এক্সামিনেশন হয়েছে। স্বাভাবিকভাবে শৈজাল কাণ্ডের যে তদন্ত চলছে, আমি যেহেতু তদন্তের আওতাধীন, আমি এবং সন্দীপন আমাদের একই দিনে ইন্টারোগেশন হয়েছিল, এক্সামিনেশন হয়েছিল, আমি এ নিয়ে কোনো কথা বলতে পারবো না। তারা দাবি করেছেন যে তারা আপনার কাছে সময় চাইবেন না, মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন যে তাদের জন্য আলাদা সময় অ্যালট করা হোক এবং আলাদা হবে। দেখুন, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে হয়, ধরুন যে আপনার স্ট্রেংথ অনুযায়ী সময় হয়, তা আমাদের কোনো সমস্যা নেই। স্ট্রেংথ অনুযায়ী ধরুন পার্লামেন্টে, আমি তো দেখেছি পার্লামেন্টে আপনার যতজন সদস্য, সেই সদস্যের ভিত্তিতে আপনার সময়। তো সরকার যদি মনে করেন যে স্ট্রেংথের ভিত্তিতে সময় দেবেন, আমাদের তো কোনো সমস্যা নেই, স্ট্রেংথের ভিত্তিতে সময় হতেই পারে। আমি এই বিষয়ে এখনো কিছু জানি না। এটুকু জানি যে
80 জন একজন জেলে আছেন, তো 80 জন বিধায়কের মধ্যে আপাতত 65 জন আমাদের সঙ্গে আছেন। আগামীকাল বা সোমবার এটা বাড়বে কিনা তো আমি এক্ষুনি বলতে পারবো না। সুতরাং 80-র মধ্যে 65% আপনারা হিসেব করে নিন। বলছি অরূপ বিশ্বাস তাকে 5 তারিখে কোষাধ্যক্ষ পদ থেকে সরিয়ে দেওয়া হয়। 12 তারিখে তিনি কোষাধ্যক্ষ হিসেবে সুবিধা পাচ্ছেন এবং মানে দলীয় কোনো প্যানেল সিদ্ধি মানে তার হাতে এসেছে। অনেকে বলছেন যে সুবিধাটা কি উনি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে করে থাকতে পারেন এবং আপনারা যদি কোনো ক্যাম্প বলছেন যে হয়তো নিজের কাছে টাকাটা নিচ্ছে কিন্তু ঠিক আছে। দেখুন, আমি তৃণমূলের প্রথম কথা কে কবে কোন পদে আছে এটাই তো এখন কোটি টাকার প্রশ্ন। মহিলা সভানেত্রীর নাম, মহিলা সভানেত্রী তার আগেই সই করে ফেলেছেন। যুব সভানেত্রীর নাম ঘোষণা হচ্ছে, তিনি অন্যত্র চলে গেছেন। সুতরাং এই যে রবীন্দ্রনাথ চ্যাটার্জির নাম কাল ঘোষণা হলো, কাল তো প্রদীপ আমায় প্রদীপ সরকার। সুতরাং কে কোথায় আছেন এটাই তো এখন কোটি টাকার প্রশ্ন। নাম ঘোষণা হচ্ছে, আমি বরং অনুরোধ করব যারা বাইট দেন যে নাম ঘোষণার পর অন্তত 24 ঘন্টা ওয়েট করে তারপর সেটা পাবলিক করুন। কারণ নাম ঘোষণা হলো, তারপর দেখা গেল 12 ঘন্টার মধ্যেই পদত্যাগের হিড়ি উঠছে। আমার কাছে তো খবর আছে যে ওই নাম যাদের ঘোষণা হয়েছে তার মধ্যে আরো অনেকে পদত্যাগ করবেন। সুতরাং মানে কার কি পদ আছে, কার কোন পদ নেই, এগুলো সব এখন ইমমেটেরিয়াল হয়ে দাঁড়িয়েছে। দেখতে থাকুন, ধৈর্য ধরুন, মানে মেনি থিংস উইল গেট আনফোল্ডেড। ঘটনাচক্রে যে তিনটি ব্যাংক অ্যাকাউন্টের কথা ঋতব্রত সেবের উল্লেখ করেছে, সেই একই অ্যাকাউন্টে লেনদেন বন্ধ করার আবেদন এর আগে ব্যাংক কর্তৃপক্ষের কাছে জানিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। ফলে এই বিতর্কে নতুন মাত্রা যোগ হয়েছে। বর্তমানে তৃণমূল কার্যত দুই শিবিরে বিভক্ত। একদিকে রয়েছেন দলনেত্রী মমতা ব্যানার্জির অনুগামীরা, অন্যদিকে ঋতব্রত ব্যানার্জির নেতৃত্বে একদল বিধায়ক নিজেরাই আসল তৃণমূল বলে দাবি করছেন। পরিস্থিতি আরো জটিল হয়েছে, কারণ দলের 20 জন লোকসভার সাংসদ ইতিমধ্যেই বিদ্রোহ ঘোষণা করে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআই-তে যোগ দিয়েছেন। বিদ্রোহী নেতাদের অন্যতম সুদীপ ব্যানার্জি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভবিষ্যতে দলের প্রতীক এবং তহবিলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার জন্য তারা আইনি ও সাংগঠনিক লড়াই চালাবেন। এই প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে অরূপ বিশ্বাসের পদক্ষেপ। তিনি ব্যাংক কর্তৃপক্ষকে লেখা চিঠিতে নিজেকে দলের কোষাধ্যক্ষ হিসেবে উল্লেখ করেছিলেন, কিন্তু গত 5 জন সংগঠনের রদবদলের পর তাকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তার জায়গায় দায়িত্ব পান প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তী। তবে এই পরিবর্তনের কথা সংশ্লিষ্ট ব্যাংকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল কিনা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। অরূপ বিশ্বাসের দাবি, দলের অভ্যন্তরে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে ভবিষ্যতে দলের তহবিলের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে তীব্র মতবিরোধ দেখা গেছে। আর সেই কারণেই তহবিল রক্ষার স্বার্থে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া জরুরি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।